একটি ছেলেকে দীক্ষা দিয়েছিলেন মা। তার নাম যোগীন্দ্রনাথ রায়। দীক্ষালাভ করে তার নাম হয়েছিল স্বামী যোগানন্দ মহারাজ। যোগানন্দ মাকে খুব ভালোবাসতেন, ভক্তি করতেন। মা ছাড়া কিছু তিনি জানতেন না। বিয়ে করার পর সংসার ত্যাগ করেছিলেন যোগিন। তার ঘোরতর অসুখের সময় তার স্ত্রীকে মা শারদা এনেছিলেন কাছে। যোগিন কিছুতেই স্ত্রীর সেবা নেবেন না। মায়ের অনুরোধে শেষে তাকে স্ত্রীর সেবা নিতে হলো। মা বুঝেছিলেন যোগিনের অন্তিম সময় ঘনিয়ে এসেছে। তাই বললেন, যোগিন, স্ত্রীর সঙ্গে দু চারটি কথা বলো, তাকে উপদেশ দাও। আমিও সব পারবো না, যা উপদেশ দেবার আপনি দিন। যোগানন্দ স্ত্রীর দিকে ভালো করে তাকালেনও না। যোগানন্দ একখানা লেপ তৈরি করিয়ে দিয়েছিলেন মাকে। সেটা ব্যবহার করতে করতে খুব পুরনো হয়ে গেল। অনেকে বলল, তুলো পিঁজে নতুন কাপড় দিয়ে ওটাকে তৈরি করিয়ে নিতে, তাহলেই দিব্যি নতুন লেপ হয়ে যাবে। মা কিছুতেই রাজি হলেন না। বললেন, না, ওটাকে বদলে দিয়ে কাজ নেই। এই লেপ যোগিন দিয়েছিল, দেখলেই যোগিনকে মনে পড়ে। যোগিনের মৃত্যু হলে নরেন্দ্রনাথ বলেছিলেন, কড়ি খসল, এবার ধীরে ধীরে বর্গাও সব খসে পড়বে। মা শারদা বললেন, বাড়ির একখানা ইট খসল, এবারে সব যাবে। স্বামী যোগানন্দ ছিলেন ঈশ্বরকোটি মহাপুরুষ। মা বলেছেন, কৃষ্ণ সখা গান্ডীবী ছিলেন তিনি, ধর্মরাজ্য স্থাপনের জন্য নরলীলার সাথী। তার দেহত্যাগের পর স্বামী শারদানন্দ প্রায় 21 বছর একনিষ্ঠভাবে মায়ের সেবা করেছেন। মা বলতেন, শরৎ আর যোগিন, এ দুটি আমার অন্তরঙ্গ। আমাদের মা শারদামণি থেকে লেখক রবিদাস সাহা রায়। জয় মা। আলোর সন্ধানে, গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেয়ার করবেন সকলের সাথে। ধন্যবাদ।